হিন্দুদের যে একটা পূজা গেল, পূজা, এই পূজার ভিতরে অধিকাংশ মুসলমানের সন্তানরা গিয়ে তাদেরকে হেল্প করেছে। আপনি বিশ্বাস করেন? আপনি যদি দেখেন একবার যে পূজার মধ্যে আমাদের ভাঙ্গুড়া থানায় কত, মানে ম্যাক্সিমাম কেমন হিন্দু হতে পারে, কয়েকশো হিন্দু হতে পারে। আর যদি মুসলমানের সন্তান, মুসলমান যদি যাচাই বাছাই করেন, এই ভাঙ্গুড়ার ভিতরে হাজার হাজার মুসলমান হবে, হাজার হাজার। অথচ পূজার প্যান্ডেলে যদি যান, সেখানে দেখবেন কয়েকশো না, কয়েক হাজার হয়ে গিয়েছে। তার মানে ওই হিন্দুদের ভিতরে কে আছে? আপনার সন্তান আছে। আপনার সন্তান আপনার কাছে এসে বললো, বাবা 500 টাকা দাও। রে কই যাবি রে? ওই যে বন্ধুদের সাথে, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, ও হিন্দু তো, আমাকে একটু ইনভাইট করেছে, ওখানে যাব। আচ্ছা যা, সাবধানে চলে আসিস। ও বাবাই না। আমি বললাম ও বাবাই না। আপনার সন্তান এক মূর্খ, আপনি আর এক মূর্খ। ধর্ম যার যার উৎসব যেন সবার, এই বিদ্যাকে আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাকে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে। জীবনে কোনদিন ওই বিদ্যাকে তুলে দেখা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনো হতে পারে না। যদি তাই হয়, যেই ব্যক্তি এই কথা বলবে, ওই ব্যক্তির ঘাড় ধরে বলবেন, সামনের কুরবানির ঈদে ওই হিন্দু বাড়ির প্রত্যেকটা মানুষকে তোর আমাদের ঈদের জামাতে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসতে পারিস, তাহলে তোকে ওই হিন্দুদের সাথেই থাকতে হবে, তুই মুসলমানের বাড়িতে আসতে পারবি না। আনুক তো দেখি, একটা হিন্দুকে নিয়ে আসুক ঈদের জামাতে, একটা হিন্দুকে। আসবে? কোনোদিন এসেছে? আসেনি। আরে কত বড় বেকুব, কত বড় নির্লজ্জ একজন যুবক, যার ধর্মের অনুষ্ঠানে একটা হিন্দু আসে না হিংসা করে, আর ওই যুবক চলে যায় ওই ধর্মের মানুষদের উৎসবকে আরো মানে জাগিয়ে তোলার জন্য, আরো রমরমাট করার জন্য তারা গিয়ে উপস্থিত হয়। এখন বলবে আমরা তো কিছু করি না, এমনি দেখি। আরে দেখতে যাওয়াটাই তো তাদেরকে আগ্রহ আরো বাড়িয়ে দেওয়া। খেলা যখন মাঠে খেলা হয়, যদি দর্শক না থাকে, প্লেয়ারদের কি হয় না, তেমন কোনো মনোবল আসে না। দর্শক যখন আসবে, প্লেয়ারকে যখন কি দিবে, মানে আপনার কি সাপোর্ট করবে প্লেয়ারকে, তখন একটা প্লেয়ারের ভিতরে একটা ভালো খেলার একটা আশপাশ আসবে, যে আমাকে ভালো খেলতে হবে, মানুষ আমার দিকে আগ্রহ করে তাকিয়ে আছে। ঠিক তেমনি যুবক ভাই, তুমি যখন একজন হিন্দুদের পূজার একটা প্যান্ডেলে গিয়েছো, তুমি গতকাল, তুমি তো গিয়েছো, তাহলে তুমি শোনো এই বক্তব্যটা, এই বক্তব্য তুমি শোনো। তুমি যখন ওই হিন্দুদের প্যান্ডেলে গিয়েছো, তখন তোমাকে চিন্তা করতে হবে যে এরা হলো একটা বিধর্মী, এরা আমাদের পছন্দ করে না, আমাদের কোনো উৎসবে এরা আসে না, অথচ আমি কি করে এদের উৎসবে আসি। তোমাকে এটা উপলব্ধি করতে হবে। তুমি জাহান্নামে চলে গিয়েছো, এতে কোনো পার্থক্য নাই। তুমি তওবা করো, গোসল দিয়ে পবিত্র হও, তওবা করো আল্লাহর কাছে এক্ষুনি। কখন মৃত্যু হয়ে যায় তুমি জানো না, কেননা তুমি কালকে গিয়েছো হিন্দুদের পূজার প্যান্ডেলে। তুমি এখন গোসল করো, গোসল করে আল্লাহর কাছে তওবা করো তাড়াতাড়ি, তোমার মৃত্যু কিন্তু খুবই নিকটে।